গাইজ, মাইসেলফ ওয়ালি রহমান প্রাণো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগি প্রাণো। আপনাদের অনুরোধে আমি নিয়ে চলে এসেছি ছোটদের কাসসুল আম্বিয়ার আবুল মনসুর আহমদের একটা বই নিয়ে, ছোটদের কাসসুল আম্বিয়া পর্ব 3, ছোটদের কাছে মানে ইবলিশের পয়দাইশের একটা গল্প নিয়ে পর্ব 3। তো বেশি কথা বলবো না, শুরু করে দিব। আজাজিলের এই কঠোর দুঘের কথা পড়িয়া ঘাবড়াইয়া গেল। সে আল্লাহর দরবারে সর্বোচ্চ দিনরাত সিজদা করিয়া মুনাজাত করিতে লাগিল। প্রত্যেকটা বার সিজদায় মাথা ঠুকিয়া সে বলিল, হে দয়াময় আল্লাহ, তুমি কি সত্যি তোমার প্রিয় বান্দাকে এমন কঠোর সাজা দিতে পারো? এই রূপ মুনাজাতে আজাজিল এগাল এক লাগা 6 লাখ বছর কাটিয়া দিল। অবশেষে আল্লাহর দরগা হইতে আওয়াজ হইল, হে আজাজিল, যদি কোনো লোক অহংকার ইচ্ছা করিয়া আল্লাহর হুকুম অমান্য করে, তবে কি শাস্তি হওয়া উচিত? তুমিই বলো তো। তো গাইজ, এখন আমি পরের পৃষ্ঠায়, আমাদের এই প্রথম পৃষ্ঠা আজকেই শেষ হলো, আমি শুরু করে দিই আবার। আজাজিল সিজদা হইতে মাথা তুলিয়া বলল, যে প্রচুর অহংকার ইচ্ছা করিয়া তোমার হুকুম অমান্য করিবে, সে তোমার লান্নাতের যোগ্য। মোর দুধ ইবলিশ, শয়তান হইয়া যাওয়া উচিত তার। আল্লাহ বলিলেন, আজাজিল, তুমি ঠিক কথাই বলিয়াছ। তোমার এই কথাটা নিজ হাতে তুমি ওই পাথরের গায়ে লিখে রাখো। আজাজিল কথাটা পাথরে লিখিয়া রাখিল। তার বাদে একদিন আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলিলেন, আমি দুনিয়া আমার খলিফার রূপে আদম পয়দা করিব। তোমার দুনিয়া হইতে এক মুঠা মাটি আনো। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর এখানে শেষ হলো ইবলিশের পয়দাইশের পর্ব 3 আর একটা পেজ আমাদের শেষ। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এরপরের ভিডিও তো ইবলিশের পয়দাইশের হবে। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।